everyone, good morning and welcome back to my channel. I hope you all are doing great. আমাকে দেখে বুঝতে পারছো আমি একদম রেডি হয়ে গেছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো তাহলে জানতেই পারবে। এখন সকাল 8টা বাজে, বেরোনোর কথা ছিল একটু আগে, বাট এত কুয়াশা চারিদিকে আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি। আমি মা দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি ছাড়বে চ্যালেঞ্জের মোড় থেকে, ওখানে সৌরভরা রেডি হয়ে যাবে। তো আমরা এখন বেরোচ্ছি, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে ঠান্ডা একদম কমে গেছে। কেন যে এতগুলো সোয়েটার পরে এলাম, গরম করছে। যাই হোক তাড়াতাড়ি যাই এখন। আমরা সবাই বেরিয়ে পড়েছি অ্যান্ড ইটস টু লেট। তোকে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা অনেকজন যাচ্ছি, প্রায় 16-17 জন, তাই জন্য সবার রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন গাড়িতে উঠবো, 9:30 বাজে প্রায়। আমরা উঠে পড়েছি গাড়িতে, এখন ব্রেকফাস্ট করবো, যাবো। হ্যাঁ, বাচ্চার পাশে এরকম সুন্দর লাগছে গাছগুলো। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের এখানে শঙ্করে। আর এখানে আমরা একটা কুকু, মাগো ভয় লাগছে আমার ওকে দেখে। হ্যালো, ও আমার থেকে বেশি বড়, আমাকে খেয়ে ফেলবে। তো যাই এখন ব্রেকফাস্টটা করে নিই, তাড়াতাড়ি বেরোতে হবে আবার। খাচ্ছিস কেন? নিজের খাবার খা। মুখটা পুরো বদলে। We are having dosa and dal puri, ঠান্ডা ডাল পুরি, যেটা আমারটাও খেয়ে নিচ্ছে সব। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাই। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এটার নাম মেবি বনবিতান হোমস্টে, মানে এটা একটা হোমস্টে। এই কোপাই নদীর পাশেই, ভীষণ সুন্দর। তোমাদেরকে পরে পুরো ঘুরে দেখাবো কিরকম। এখন আসলাম প্রচণ্ড টায়ার্ড, ফ্রেশ হয়ে নিয়ে আগে। তা হোমস্টে, এখানে আমরা থাকছি 2 দিন। বেশ সুন্দর চারিদিকে, এই যে এখানে ফুল দিয়ে সাজানো, আর এই রোডটা দিয়ে মেবি আই গেস কোপাই নদীর ধারে যাওয়া যায়। এই যে এখানটাতে যাবো বিকালবেলা, তখন তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। এখানে কত বাঁধাকপি হয়েছে, কি ভালো লাগছে দেখতে। ওয়াও, কোপাই নদী আর কোপাই নদী নেই, বিল হয়ে গেছে। এই ডান দিক দিয়ে, ডান দিকের টানটা দিয়ে গিয়ে যাওয়া যায় ভেতর। চো আগে ফ্রেশ হয়ে খেয়ে নিই, তারপরে আবার বেরোবো, এত দূর যাবো না। এখানে অনেক সর্ষে ক্ষেত আছে, কি দারুণ লাগছে দেখতে। আমার সর্ষে ক্ষেতে ছবি তোলার শখটাও এবার পূরণ হয়ে যাবে। আমার সত্যি কোনো ছবি নেই আজ পর্যন্ত সর্ষে ক্ষেতে, সবাই তোলে দেখি। তীর্থদা রাত্রেবেলা বনফায়ার আর দেশি মুরগির কি একটা প্রোগ্রাম করেছে। ভীষণ রোদ লাগছে, মনে হচ্ছে পুরো লিটারালি মনে হচ্ছে গরমকাল, জ্বলে যাচ্ছে গা। থ্যাংক ইউ। এগুলো এতটা গোছা আমি কানে বুঝতে পারবো না। ভালো লাগছে না, থাক পরে। এখন আমি ফ্রেশ হতে যাব, তারপরে লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই হোমস্টেটাই কিন্তু কোনো কিচেন নেই, তাই জন্য বাইরে থেকে খেতে হবে। তো সবাই রেডি হয়ে গেছি, 4টে বাজে, এখন আমরা লাঞ্চ করতে যাব। এসছি রেস্টুরেন্টটাতে খেতে, নামটা আমি পরে জেনে বলছি। 2 কন্যা হেসেল ঘর, সুন্দর বেশ। এইটা মনে হয় রেস্টুরেন্টটা। এখানে বেশ ইউনিক পিতলের এরকম দেওয়া আছে জলের অ্যান্ড গ্লাস। ওভারঅল ডেকোরেশন ইজ রিয়েলি গুড। আমরা ফিশ আর চিকেন দুটো মিলিয়ে মিশিয়ে অর্ডার করছি, আর এর পাশে একটা বুটিকও আছে, খেয়ে দিয়ে উঠে দেখতে যাবো টিকে আছে। সুন্দর একটা কাঁসার থালায় দিয়েছে, বেশ সুন্দর এখানকার জিনিসগুলো। তারপর নেওয়া হয়েছিল চিকেন, কাতলা মাছ, পমফ্রেট মাছ আর হাঁসের মাংস। সো উই আর ডান উইথ আওয়ার লাঞ্চ। খাবার বেশ ভালো ছিল, ভেজ থালিটা বেশি বেটার ছিল চিকেন আর ফিশের থেকে। ওটাও ভালো ছিল, বাট টেস্টটা একটু বেটার হতে পারতো। এরপরে আমরা যাব মেলাতে, বাট এখান থেকে ডিরেক্ট মেলায় যাব ভেবেছিলাম, বাট আমি আমার জ্যাকেট আনতে অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি, তাই জন্য আবার আরেকবার যেতে হবে। সামনের রাস্তাটা কি সুন্দর রে, এখান থেকে কোথাও যাওয়া যায় তো? কি সুন্দর জায়গাটা, সেটা কথা না, কোথাও তো যাওয়া যাবে। আমাকে এরকম অপমান করিস কেন? কি ভালো লাগছে। কথা বলছিস, আমি বোকা, তুই চালাক।
হ্যাপি। আচ্ছা, 750। কি সুন্দর, এগুলো কি গাছ? কাশফুল। কাশফুল টাইপসেরই কোনো বিবর্তনের হ্যাঁ। ফলে এই গাছটা কাশফুল দারুণ লাগছে এই রোডটা। ওয়াও। আর মাথায় নিয়ে ওটা কি বলা যায় না? সরস্বতী পুজোর সময় মাথায় কি? কলম কলম কলম, ওই খড় গাছ কি খাগ নাকি একটা বলে, কি একটা যাই হোক বলে, সেই হ্যাঁ। দুধের মধ্যে দেয়। হ্যাঁ, হতে পারে খাগের মেবি, আই এম নট শিওর। তো আমরা এসেছিলাম এখানে জমিদার বাড়িটা দেখতে, নাম সুরুল জমিদার বাড়ি। বেশ সুন্দর, পুরোনো দিনের একটা ভাইব আছে, বেশ ভালো লাগছে ঘুরে দেখতে। তোমরা বাসলে একবার আসতে পারো এখানে। তো আমরা ঘুরে চলে এসেছি, আর এখানে বেশ ঠান্ডা, মানে আমাদের ওখানের থেকেও বেশি ঠান্ডা। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেবো, তারপর এখানে বাউল গান বা সামথিং এরকম কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটার জন্য আমরা রেডি হব। তো ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, ওটা সস দাও ওই কাকিমাকে। ওখানে ওই কাকিমাকে এই গ্রিন চাটনিটা, টমেটো দাও একটু। এটা ঝালটা রাত দিও না শুন, সাতখানা শুন। আমার কাছে একটা ফোন, একটা নিই। টাকা তোরটা ঘরে থাকলে, এটা আমার ফোন। আমাকে নিয়ে তো আমরা এখন সব একটু মোমো স্ন্যাক্স খেলাম, এবার বাউল গানটা শুরু হবে। আমরা একটু বাইরে যাচ্ছি দেখতে, আর চিকেনও পোড়ানো হবে। তো চলো যাওয়া যাক। এটা আমরা খেয়েছি, হেভি টেস্টি ছিল। এইটা বেশি টেস্টি স্টিমটার থেকে। করা হয়েছে অ্যারেঞ্জমেন্টটা, এখানটায় আমরা বসবো সবাই মিলে, এখানটায় গান হচ্ছে, বেশ সুন্দর। ও এখানটাই হবে বারবিকিউ, বনফায়ার হবে। খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা, একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়েছে, তার মধ্যে ভীষণ ঠান্ডা। আই লাইক ইট। বলো কোথায় আছে দেখো। কি দিয়ে ধরাবে? কয়লা দিয়ে না কাঠ দিয়ে? কাটি পুড়ে কয়লা হয়ে যায়। আরে সেই না না কোল তো দেবে, কোল দেয় না, সেটাই বলছি। চারকোল তো দেবে। কাঠও পুড়ে সেই কয়লার আকারি যখন ওইটা হবে ওইটা তখন দিলে ছেঁকলে ভালো করে কাট, যাতে পুরো ভেতর অবধি, হাড়ের ভেতর অবধি মশলা ঢুকে যায় মাংসে। হাড়ের ভেতরে তো যাবে না, হাড় পর্যন্ত ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আন্টি মানে তীর্থদার মা চিকেন খানা, চিকেন মাটন এগুলো। তো ভাবলাম পনির নিয়ে আসবো পাশে কোথাও থেকে, বাট পাশে সেরকম কোনো দোকানই নেই যে আনবো, একবারে নিয়ে আসলেই ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে। তুই কিন্তু আর কিছু পারিস না পারিস, রান্না বান্নার দিক থেকে কিন্তু বেশ ভালোই পারিস। যে কোনো রান্নাঘটিত কাজ ওকে দিয়ে দাও, খুশ মনে করে দেবে একদম। ওর তখন কোনো বিরক্তি নেই, যত বিরক্তি আমারও, তাই না বল? আর হ্যাঁ বলছে। ওইদিকে আমার মনে হয় এর উপরে জাল বসলে এর উপরেই করে দেয়। কিন্তু জাল বসলে কাঠগুলো কি করবো? এটা তো আরো নিভিয়ে দেবো, মানে এত আগুন থাকবে না তো তখন। ভীষণ ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। বনফায়ার আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার বেশ ভালো লাগছে, ঠান্ডার মধ্যে এরকম একটা পরিবেশ খুব ভালো লাগছে আমার এখানে। শুনতে কি ভালো লাগছে এই পরিবেশের সাথে, ভীষণ ভালো লাগছে। এখানে চিকেন এখন দেওয়া হচ্ছে, ওটাতে আঁচ হয়ে গেছে। এখানে চিকেন দেওয়া হয়ে গেছে। চিড়ে কেমন লাগছে? কেমন লাগছে বল? এখানে গান হচ্ছে, আর এখানে চিকেনটা গ্রিল করা হচ্ছে। কি ভালো একটা স্মেল বেরোচ্ছে, দারুণ। অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। চিকেন কেমন হয়েছে বল? ভালো হয়েছে বলছে, আমি এখনো টেস্ট করিনি। আমি টেস্ট করে তারপর রিভিউ দেবো কেমন হয়েছে। আরে
এটাকেও আমরা দিয়ে দিয়েছি একটা, ও তাও বসে আছে, আর একটা দেবো। কেমন হয়েছে? যদিও তুই করেছিস, আমি শুধু একটু বাটার লাগিয়ে হেল্প করেছি। দে আমাকে। সব থেকে ভালো ব্যাপার হলো বিরাট সফট হয়েছে, মানে অথেন্টিক একটা ব্যাপার আছে তো। মাইক্রো ওভেনে করলেও একটুখানি চিউই চিউই হয়, আর এখানে আগুনে করা হয়েছে, বিরাট সফট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর এদের অবস্থাটা দেখো, আমাদের থেকে বেশি ওরাই কিন্তু খেয়ে নিল, তাও ঘুরেই যাচ্ছে। তো যাই হোক, এটা তাড়াতাড়ি সেরে নিই, তারপর ডিনার ওই করতে দেখ, হবে। এই দেখ, এই দেখ, কালকেও বেরোনোর অনেক প্ল্যান আছে, এই দেখ। দেখা যাক কতদূর কি হয়। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন, মানে ডে 2-তে। আজকের মতো এইটুকুনি ছিল ভিডিওটা। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, বাই, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে হেলদি।